রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসিতে A+ পাইতে পারলি না, বেচারা গলা আটকাইতে মরে গেল। কি হয়েছে? এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে? জীবন এটাই সব কিছু? একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবন নষ্ট হয়ে গেছে নাকি? পিতা মাতার চাপের কারণে, এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে। পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে। তারপর ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, ওই গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতা মাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতা মাতার উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার যে ব্যক্তি তাবিজ ঝুলায়, বিষ্ণু বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন। আল্লাহর জিম্মা, আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস, প্রোটেকশন ফ্রম ইউর লর্ড, এটা আল্লাহ কেড়ে নেয়। পড়েন নাউজুবিল্লাহ। আমাদের পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, যিনি বানর ছিলেন না, মানুষ ছিলেন। কুরআন সূরা বাকারায় বলছে একটা জাতি ছিল, তার নাম বনু ইসরাঈল। কি নাম? এই বনু ইসরাঈলের মধ্যে একটা দলকে আল্লাহ পাক বলেছিলেন শনিবারের দিনে মাছ ধরবে না। কি বলেছেন? শনিবারে, এই যে সাগর আছে আপনাদের মনে করেন, শনিবারে মাছ ধরবে না। তো বনু ইসরাঈল বেশি চালাক, অতি চালাক, যারা ওই যে প্যালেস্টাইন দখল করে বসে আছে, ওরা দাবি করে আর কি, আসলে এরা সত্যিকারের বনু ইসরাঈল নয়, এরা ইউরোপিয়ান জিউস, এরা কিন্তু সত্যিকারের বনু ইসরাঈল নয়। এখন এরা অতি চালাক, মাছ ধরে নাই, কিন্তু মাছ ধরার বাদ দিয়ে রাখছে। মাছ আসে, বাদ দিয়ে রাখি, পরে ধরবে। এই পাপের কারণে, এই সীমা লঙ্ঘন করার কারণে সূরা বাকারা এবং সূরা আরাফে আল্লাহ পাক বলেছেন ওই মানুষগুলোকে আল্লাহ পাক বানর বানিয়ে দিয়েছে। তাহলে মানুষ থেকে বানর হয়েছে, এই দলিল কোরআনে আছে। সেটা হলো কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শুনুন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নেবে। ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন